আল্লাহর ওলি আমার বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছে আর চিন্তা করতেছে বিচ্ছুটারে আল্লাহ কচুরি পেনার নৌকা বানায়া নদী পার করাইয়া এপারে আনলো। এবার বিচ্ছু দিয়ে মরুভূমির দিকে যাইতেছে। যাইতে যাইতে অনেক দূর, অনেক রাস্তা যাওয়ার পর আল্লাহর ওলি দেখে সামনে একজন আল্লাহর গোলাম, মাথায় টুপি পাগড়ি পরা, লম্বা জুব্বা, মুখে দাড়ি আসি, আল্লাহর বান্দা গাছের ছায়ার নিচে ঘুমাইতেছে। ওই আল্লাহর বান্দা রাখাল মরুভূমিতে ছাগল চড়ায়, উট চড়ায়। আর উট আর ছাগলগুলা যখন মরুভূমিতে ঘাস খায়, আল্লাহর ওলি আল্লাহর বান্দা ওই গাছের ছায়ার নিচে বসে বসে আল্লাহর গোলামি করে। আল্লাহর ওলি নদীর পাড়ে দিয়া হাঁটতেছে। কিসের পাড়ে দিয়া? নদীর পাড়ে দিয়া হাঁটতেছে। দেখি বিশাল বড় একটা বিচ্ছু। বিচ্ছু আপনারা চিনেননি? আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, নাসিরনগর। বাসা তো বুঝুন তো আমার বাসা। বিচ্ছুটা নদীর পাড় দিয়া হাঁটতেছে। হাঁটতে হাঁটতে নদীর কিনারায় পানির কাছে চলে গেল। আল্লাহর ওলির অন্তরে কৌতূহল জাগলো, দেখবো বিচ্ছুটা কোথায় যা। হঠাৎ করে বিচ্ছুটা নদীর কিনারা, পানির কিনারায় যখন চলে গেল, এমনি দেখে আল্লাহর ওলি একটা কচুরি পেনা নদীর কিনারায় চলে আসছে। আসার পর বিচ্ছুটা লাফ দিয়া কচুরি পেনার উপরে উঠে গেল। কচুরি পেনায় উঠার পর আল্লাহর ওলি চিন্তা করলো, আমি দেখবো বিচ্ছুটা কোথায় যান, কি করে এই বিচ্ছুটা। আল্লাহর ওলি একটা নৌকা ভাড়া করল। নৌকা ভাড়া করিয়া এবার ওই কচুরি পেনার পিছনে পিছনে নৌকা নিয়ে যাইতেছি। যাইতে যাইতে কচুরি পেনা নদীর এই পার থেকে ওই পারে চলে গেল। যাওয়ার পর কচুরি পেনা থেকে বিচ্ছুটা লাফ দিয়ে জমিনে উঠে গেল। আল্লাহর ওলি আবার চিন্তা করে, কচুরি পেনাটার আল্লাহ অনর্থক বানান নাই। কচুরি পেনাটারে আল্লাহ বিচ্ছুর জন্য নৌকা বানায় দিল, আর আমি মানুষের জন্য আল্লাহ নৌকারে বাহন বানায় দিল নদী পার হওয়ার জন্য। ঠিক কিনা? আল্লাহর ওলি চিন্তা করে, বিচ্ছু যদি আমার নৌকাতে উঠত তাহলে তো নদী পার হইতে পারতো না, আমি বাড়ি দিয়া তারে মেরে ফেলতাম। ঠিক নেই? বাড়ি দিয়া মেরে ফেলতাম। আল্লাহর ওলি আমার বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছে আর চিন্তা করতেছে বিচ্ছুটারে আল্লাহ কচুরি পেনার নৌকা বানায়া নদী পার করাইয়া এপারে আনলো। এবার বিচ্ছু দিয়ে মরুভূমির দিকে যাইতেছে। যাইতে যাইতে অনেক দূর, অনেক রাস্তা যাওয়ার পর আল্লাহর ওলি দেখে সামনে একজন আল্লাহর গোলাম, মাথায় টুপি পাগড়ি পরা, লম্বা জুব্বা, মুখে দাড়ি আসি, আল্লাহর বান্দা গাছের ছায়ার নিচে ঘুমাইতেছে। ওই আল্লাহর বান্দা রাখাল মরুভূমিতে ছাগল চড়ায়, উট চড়ায়। আর উট আর ছাগলগুলা যখন মরুভূমিতে ঘাস খায়, আল্লাহর ওলি আল্লাহর বান্দা ওই গাছের ছায়ার নিচে বসে বসে আল্লাহর গোলামি করে। এবার আল্লাহর ওলি দেখতেছে বিচ্ছুটা ওই গোলামের রাখালের দিকে যাইতেছে। রাখালের দিকে যখন যাইতেছে, আল্লাহর ওলি একটা পাথর নিল হাতি। হাই হাই, এই বিচ্ছু যদি আল্লাহর গোলাম ঘুমাইতেছে যদি কামড় দেই তাহলে তো আল্লাহর গোলাম মরে যাবে। আল্লাহর ওলি পাথরটা নিয়া যখন বিচ্ছুটার উপরে ঢিল মারবে, আঘাত করবে, আল্লাহর ওলি তাকায় দেখি
আল্লাহর বান্দা রাখালের পিছনে বিষাক্ত এক অজগর সাপ হা করে দাঁড়িয়ে আছে আল্লাহর গোলাম রাখাল রে কামড় দেওয়ার জন্য। এরে আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, এবার আল্লাহর ওলি দেখতেছে বিচ্ছুটা লাফ দিয়া বিষাক্ত সাপের উপরে গাড়ের উপরে উঠে একটা কামড় বসায় দিল। কামড় বসাইতে দেরি হয়, বিষাক্ত সাপটা প্যারালাইসিস হয়ে অসুস্থ হইতে দেরি হয় না। আল্লাহর ওলি এবার চিন্তা করলাম, হাই হাই, আল্লাহ একটা সাপ একটা বিচ্ছুরে অনর্থক বানান নাই, মানুষের গোলামির জন্য বানাইছি। কারণ বিচ্ছুরে কচুরি পেনা কচুরি পেনাকে তার নৌকা বানাইল, আর আমি মানুষকে আল্লাহ নৌকা দিয়া যানবাহন বানাইয়া নদী পার করাইল। কচুরি পেনার মাধ্যমে আল্লাহ বিচ্ছুরে আমি মানুষকে নদী পার করাইল আল্লাহ নৌকার মাধ্যমে, আর বিচ্ছুরের পার করাইয়া আল্লাহর গোলাম রে আল্লাহ তাআলা বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচাইলো। বিচ্ছুটারে আল্লাহ তাআলা মানুষের গোলামের জন্য বানাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাপটারে বিচ্ছুটার আল্লাহ কি অযথা মানুষের গোলামি করার জন্য বানাইছেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি 114 খানা সূরার 16 নম্বর সূরা সূরা নাহল, সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির পবিত্র বাণী থেকে ছোট্ট একখানা হাদিসের মোবারক বাণী আপনাদের সামনে পেশ করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা আমলের নিয়তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে এই মাহফিলের বাগান। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের খাদেম হিসাবে সৃষ্টি করেছে। কি হিসাবে? কাদের খাদেম? মানুষ ইনসানের খাদেম। কাদের খাদেম? ইনসানের খাদেম। এই যে আসমান আল্লাহ বানাইছেন, আসমান মানুষের খাদেম, মানুষের খেদমত করে, ঠিক কিনা? কিভাবে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, আর এই বৃষ্টি দ্বারা মানুষের ইনসানের উপকার হয়। যেরকম ঠিক কিনা? যদি বৃষ্টি না হয় জমিনে ফসল হবে? ফসল হবে না। আসমান আল্লাহ বানাইছেন ইনসানের খাদেম হিসাবে, সূর্য আল্লাহ বানাইছেন মানুষের খাদেম হিসাবে। কাদের খাদেম? মানুষের। সূর্য আলো দেয়নি। সূর্য যদি আলো না দেয় মানুষের জীবন বাঁচবে? এই যে শীতকালে সূর্য যখন আলো কম দেয় কত ঠান্ডা। সূর্য আল্লাহ বানাইছেন মানুষের খাদেম হিসাবে। চন্দ্র আল্লাহ বানাইছেন মানুষের খাদেম। কেমন খাদেম? চন্দ্র যদি আলো না দেয় তাহলে ফল ফ্রুটের মধ্যে মিষ্টি ঢুকবে না। সুবহানাল্লাহ বলে। সবজি হবে না, ফল ফ্রুট উৎপাদন হবে না। উৎপাদন হবে কিন্তু মিষ্টি আসবে না। জমিন আল্লাহ বানাইছেন মানুষের খাদেমের জন্য, ঠিক কিনা? জমিন এই যে এক দানা রোপণ করেন 100 দানা উৎপাদন হয়, ঠিক কিনা? এক দানা রোপণ করলে 100 দানা আসে, 50 দানা, 150 দানা, 200 দানা আসে। জমিন কি আল্লাহ তাআলা ইনসানের জন্য বিছানা বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে? আসমানকে আল্লাহ বানাইছে ছাদ,
وجعلنا السماء سقفا محفوظا আল্লাহ বলেন আমি আসমানকে তোমাদের ছাদ হিসাবে বানায় দিলাম সুবহানাল্লাহ আর এমন ছাদ নিরাপদ মাহফুজা নিরাপদ সুবহানাল্লাহ বলেন এই যে আসমান কবে বানাইছে কোনোদিন একটা টুকরা ভাঙা পড়ছে কিন্তু বিল্ডিং বানাইলেন কিছুদিন পর পর সলডা উঠে টুকরা ভরে টিকে নাও রং করলে রঙও কিছুদিন পরে পরে উঠে যায় পরে যায় আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানায় দিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আমি জমিনকেও তোমাদের জন্য ফিরাশ বিছানা বানায় দিলাম জমিনে আপনি কোবাল দিয়া কাটেন কোনোদিন আওয়াজ দেয় না জোরে কোন ঠিক না জমিনকে আপনি বেকো দিয়া ডেজার দিয়া কেটে কেটে অন্য জমিনে নিয়ে যান কোনোদিন জমিন কিন্তু শব্দ বলে না জোরে কোন ঠিক না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মুমিন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সব কিছু বানাইলাম যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদের খাদেম হিসাবে বানাইলাম হে মুমিন আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ডাক দিয়া বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা আমি জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আর দুনিয়ার মধ্যে আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম সাগর পাহাড় নদ নদী বানাইলাম সবগুলি বানাইলাম একমাত্র মানুষ তোমার গোলামির জন্য ঠিক কি না এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম تكاثر عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشانو कदीमस्ती नोइनो तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताबूद किया और है निशाना हर मर्द की ताबूद किया और है निशाना सुभान अल्लाह वलन्ना अरे अल्लाहर गुलाम अल्लाह डाक दिया बोले हे दुनियार मानुष আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু বানাইলাম সব তোমার গোলামির জন্য আর সবগুলা হইল আমার দেওয়া নিয়ামত জোরে বলেন কার দেওয়া নিয়ামত আর জোরে বলেন কার দেওয়া নিয়ামত আমার দেওয়া নিয়ামত খাইলাম আমার দেওয়া নিয়ামত তোমরা বুক করলারে বান্দা কিন্তু আমি আল্লাহকে তোমরা আল্লাহ বলে রাখো নাই আমি আল্লাহকে তোমরা কিন্তু আল্লাহ বলে রাখো নাই আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাকি আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাকি পাই না রে বান্দা সবগুলো আমি আল্লাহ দিলাম আমার নিয়ামত যদি তোমরা খাও আর আমি আল্লাহ শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দিব
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ তোমাদের কি নিয়ামত দিলাম কি দিলাম নিয়ামতগুলা দিলাম ওই নিয়ামতগুলা যদি তোমরা বুক করি আমি আল্লাহর শুকর আদায় করো আমি আল্লাহ আরো তোমাদেরকে নিয়ামত বাড়ায় দিব সুবহানাল্লাহ বলেন না এজন্য আমার আল্লাহ দুনিয়াতে যা কিছু বানাইছেন সবগুলি আমাদের উপকারের জন্য বানাইছেন সুবহানাল্লাহ বিজ্ঞানীদের থিওরি সাপের বিষাক্ত সাপের বিষ দিয়া ক্যান্সার রোগের ঔষধ বানানো হয় আর বিজ্ঞানীদের আরেক থিওরি হলো ইঁদুরের লেজ দিয়া মানুষের রোগের ঔষধ বানানো হয় ঠিক কিনা তাহলে এই সাপ বিচ্ছু ইঁদুরকে আল্লাহ মানুষের গোলামের জন্য বানাইছেন কাউকে ডাইরেক্ট কাউকে হলো ইনডাইরেক্ট ঠিক কিনা এজন্য মানুষকে আল্লাহ গোলামের জন্য বানাইছেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এ মানুষ আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামের জন্য বানাইলাম কিন্তু দুনিয়ার সব আমি আল্লাহ তোমাদের গোলামির জন্য বানাইলাম আসমান বানাইলাম আমি আল্লাহ তোমার গোলামি করার জন্য সূর্য বানাইলাম আমি আল্লাহ তোমার গোলামি করার জন্য চন্দ্র বানাইলাম আমি আল্লাহ তোমার গোলামি করার জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম তোমার গোলামির জন্য জমিনকে তুমি কাটিয়া কাটিয়া ফল ফ্রুট উৎপাদন করো তুমি ধান উৎপাদন করো আলু মরিচ শাক সবজি তুমি উৎপাদন করে রে বান্দা শুধু তাই না তোমার বাড়িতে তুমি আম গাছ লাগাইলা আম গাছ তোমার গোলামি করে বছরে বছরে তোমাকে আম দেয় জোরে গন্ডে খেনাম বাড়ির কাঁঠাল গাছ তোমার গোলামি করে কাঁঠাল গাছটাও তোমার বছরে বছরে কাঁঠাল দেয় বাড়ির লেবু গাছটাও তোমার গোলামি করে লেবু গাছটাও বছরে বছরে তোমার লেবু দেয় বাড়ির নারিকেল গাছটাও তোমার গোলামি করে রে গোলাম 12 মাস তোমার নারিকেল গাছটা নারিকেল দেয় ডাব খাওয়ায় বাড়ির লতা পাতা তোমার গোলাম ওই বাড়ির আশেপাশে লতা পাতাগুলিও তোমার গোলামি করে কিভাবে বাড়ির আশেপাশের লতা পাতাগুলি তোমার গরু খায় গরু খাইয়া তোমার দুধ দেয় জোরে কোন সুবহানাল্লাহ এরে গোলাম সবগুলা তোমার গোলামি করে আমি আল্লাহ তোমারে বানাইলাম আসমান জমিনে যা কিছু আছে সবগুলা আমি আল্লাহ তোমার গোলামির জন্য বানাইলাম শুধু তাই নয় আমি আল্লাহ বিশাল নদী সাগর গুলা বানাইলাম তোমার গোলামির জন্য রে বান্দা এই যে সাগরে বড় বড় মাছ হয় নদীতে মাছ হয় মাছগুলা আমি আল্লাহ তোমারে দান করলাম মাছ খাইবা মাছ খাইলে তোমার শরীরে এনার্জি আসবে শক্তি আসবে আর এগুলা খাইয়া তুমি আমি আল্লাহর গোলামি করবা এরে বান্দা আমি আল্লাহ তোমারে বানাইলাম وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বান্দা তুমি যখন আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহ তাআলা বিশাল জান্নাত বানাইলাম তোমরা যখন আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহ তাআলা খুশি হইয়া সামান্য যারা পরিমাণ ইমানদারকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আমি আল্লাহ সুখের স্থান জান্নাত দান করব আর যদি তোমরা আমি আল্লাহর গোলামি না করো দুনিয়ার শয়তানের পিছনে দৌড়াও
বাবার পিছনে দৌড়াও, বন্ডর পিছনে দৌড়াও, ইমান হারা হইয়া গাঞ্জা মদ খাইয়া বাবার পিছনে দৌড়াও, গুনাহ করতে করতে জীবনটা তুমি অতিবাহিত করলারে বান্দা। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলা না, আমার দেওয়া নিয়ামত সূর্যের আলো, চন্দ্রের আলো, আসমানের বৃষ্টি, জমিনের ফল ফ্রুট খাইলা। আমি এ দুনিয়ার মানুষ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी, शायद है नगाहे गुनादा गाह नबाशी, शायद के नगाहे गुनादा गाह नबाशी। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह ए शिरीन स्तनाम शीरे शक्कर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। सुबहान अल्लाह बोलेन ना। আমার আল্লাহ ডাক দিয়া কই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। এই বান্দা স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম। তুমি যদি ডানের রাস্তায় চলো, ডানের রাস্তা জান্নাতে, আর যদি তুমি বামের রাস্তায় চলো, বামের রাস্তা হইল জাহান্নামে। আর ডানের রাস্তা হইল ফারিকুন ফিল জান্নাতি, জান্নাতের রাস্তা। যারা চলবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়, আমি আল্লাহ নাজ ও নিয়ামত হিসাবে এক একজনকে 70 জন হুরো গিলমান দান করব। সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এটাই বলতেছেন, এতগুলা নিয়ামত দিলাম, এই আল্লাহর গোলাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা গুনাহ করার রাস্তাও আমি আল্লাহ দিলাম, নেক আমল করার রাস্তাও দিলাম। নামাজ পড়লে তোমাকে বাধা দেওয়া হবে না, রোজা রাখলে তোমাকে নিষেধ করা হবে না, কোরআন তেলাওয়াত করলে তোমাকে নিষেধ করা হবে না, মসজিদে গেলে তোমাকে নিষেধ করা হবে না, এরে তুমি যদি মাদ্রাসায় যাও নিষেধ করা হবে না, আর তুমি যদি মন্দিরে যাও তোমাকে বাধা দেওয়া হবে না, তুমি যদি মাজারে যাও তোমাকে বাধা দেওয়া হবে না, তুমি যদি গানের আড্ডায় যাও তোমাকে বাধা দেওয়া হবে না, তুমি যদি মদের আড্ডায় যাও তোমাকে বাধা দেওয়া হবে না। তবে আমি আল্লাহ তাআলা তোমারে ভালো আর মন্দ বুঝার জন্য সুন্দর একটা মেধা দিলাম, সুন্দর একটা এলেম জ্ঞান দান করলাম। তুমি যদি এই মেধা আর ব্রেন দিয়া শক্তি কাটাইয়া বুঝিয়া তুমি যদি জান্নাতের বাগান মাহফিলে আসো, আমি আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলিয়া চোখের পানি চারিয়া তুই বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর চোখের পানিটা নাকের আগে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করতে দেরি করব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, আর যদি তুমি মাহফিলে না আসিয়া যাত্রা গানে যাও, পালা গানে যাও, জোয়ার আড্ডায় মদের আড্ডায় যাও, তোমাকে বাধা দেওয়া হবে না। এই আল্লাহর গোলাম, তুমি যদি ওই গুনার আড্ডায় যাও নিষেধ করা হবে না, পরিণাম ফল তোমার আসল ঠিকানা হবে জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? দুই বন্ধু রওনা দিছে বাড়ির থেকে মাহফিলে যাব। কোথায়? মাহফিলে। রাস্তার মধ্যে যাওয়ার পর শুনে আরেক জায়গায় যাত্রা গান হবে। কি গান? এক জায়গায় মাহফিল, আরেক জায়গায় যাত্রা গান। এক বন্ধু চিন্তা করলো, আমি গানের আড্ডায় যাব না, আমি মাহফিলে চলে যাব জান্নাতের বাগানে।
আরেক বন্ধু কই তুমি জান্নাতের বাগানে যাও, অসুবিধা নাই, আমি গানের আড্ডায় যাত্রা গানে যাই। ওই বন্ধু যাত্রা গানে গেল, যাওয়ার পর আসার পথে 500 টাকা রাস্তা পাইল, 500 টাকা রাস্তায় পাইল, খুব খুশি। পরের দিন সকালবেলা দুই বন্ধুর সাক্ষাৎ, এ তুমি জান্নাতের মাহফিলে গেলা, কারণ কি কি হইল? দোস্ত জান্নাতের বাগান মাহফিলে গেলাম, উষ্টা খায়া বৃদ্ধ আঙ্গুলের নখটা উল্টে গেলাম। আর তুমি যে যাত্রা গানে গেছিলা কি হয়েছে? আমি যাত্রা গানে গেছি, আসার পথে 500 টাকা পাইছি। যাত্রা গানে যাও না বন্ধু, মুস্কি মুস্কি হাসি। এইভাবে দুই বন্ধু যখন যুক্তি করল, একসাথে বসলো। পরের দিন আমি যাত্রা গানে গেলাম, গানও শুনলাম, আসার পথে 500 টাকা পাইলাম। আর তুমি জান্নাতের বাগানে গিয়া বৃদ্ধ আঙ্গুল উষ্টা খায়া নখ উল্টে পারলাম। এই ব্যাপার যখন দুইজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে আর গত রাত্রের কাহিনীগুলা বলতেছে, এর পরের রাত্রে ওই যে বন্ধু রাস্তার ভিতরে উষ্টা খায়া বৃদ্ধ আঙ্গুলের নখ উল্টায় পড়ল, ওই আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে এই বান্দা যদি জান্নাতের বাগান ওয়াজ মাহফিলে না যাইতো, ওই দিন তাহার উপর এমন বিপদ আসতো, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আল্লাহ তাআলা জান্নাতের বাগানে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে মুক্তি দিয়া ওই বান্দারে আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দুনিয়ার জিন্দেগিতে তার হায়াত আল্লাহ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, যেই কথাটা বলতেছিলাম, সময় কম, আমি যে আয়াতটা পড়তেছিলাম আল্লাহ তাআলা, আমি যে আয়াত পড়ছি ওই আয়াতের মধ্যে আল্লাহ 6টা কথা বলছে। 3টা আদেশ করছে মানার জন্য, আর 3টা নিষেধ করছে আল্লাহ তাআলা মানার জন্য। 3টা আদেশ করছে পালন করার জন্য, 3টা নিষেধ করছে মানার জন্য। কোন বান্দা বান্দি যদি এই 6টা গুণ আমল করে, আল্লাহ তাআলা এই বান্দা বান্দিরে দুনিয়াতে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা দিবে। 3টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, মানুষ ওয়াল ইহসান, তোমরা সুন্দর আচরণকারী হয়ে যাও, সুন্দর তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। 1 নাম্বার হলো কি? ইনসাফ ওয়ালা হয়ে যাও। 2 নাম্বার সুন্দর ব্যবহারকারী হয়ে যাও। 3 নাম্বার নিকটতম আত্মীয়র হক আদায় করো। এই 3টা আদেশ মানার জন্য আল্লাহ বলছেন, কোন বান্দা যদি ইনসাফ ওয়ালা হয়ে যায়, হে ক্ষমতাবান যদি জনগণের উপর জুলুম না করে আর জনগণের হক আদায় করিয়া দেয়, আল্লাহ তাআলা ওই ক্ষমতাবান বাদশারে, ওই ক্ষমতাবান মন্ত্রীরে জান্নাতি বান্দা হিসাবে ঘোষণা দিবেন। জোরে কোন ঠিক কিনা? আর কোন বান্দা যদি, কোন মানুষ যদি ইনসাফওয়ালা হয়ে যায়, মা বাবার প্রতি যদি ইনসাফ করে, ভাই বোনের প্রতি যদি ইনসাফ করে, আর পাড়া প্রতিবেশীর প্রতি যদি ইনসাফ করে, জনগণের সাথে যদি ইনসাফ করে, মহল্লাবাসীর সাথে যদি ইনসাফ করে, এই মানুষটা আল্লাহর কাছে জান্নাতি মানুষ হয়ে যাবে। যে মানুষটার ব্যবহার সুন্দর হয়ে যাবে, কোন মানুষের সাথে দেখা হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো বড় লোকের দেখলেও সালাম দেয়, গরিবরে দেখলেও সালাম দেয়, রিক্সার ড্রাইভারেও সালাম দেয়, আরে রাস্তার ভিখারি ফকিরকেও সালাম দেয়। এইভাবে যদি ভালো ব্যবহার করে, আমার আল্লাহ তাআলা, আমার নবী ডাক দিয়ে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, কোন মুসলমান যদি আরেক মুসলমানের সাথে একটা সুন্দর ব্যবহার করে, আল্লাহ তাআলা তাহার আমলনামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার সওয়াব আমলনামায় দান করবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইভাবে যদি সুন্দর ব্যবহারকারী হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা এইভাবে, আল্লাহ তাআলা এই যাজাগুলি দান করবেন। রে আল্লাহর গোলাম, মায়ার নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য মদিনার থেকে 350 কিলোমিটার দূর থেকে একজন যুবক মদিনার নবীর রওজা জিয়ারত করার জন্য ইচ্ছা করলেন। যুবক
নতুন সাজে সজ্জিত হইয়া, সুন্দর সাজে সজ্জিত হইয়া, উটটারে সাজাইয়া 350 মাইল থেকে রওনা দিলেন মদিনার দিকে। কোথায়? আর জোরে বলেন কোথায়? মদিনার রওজায় জিয়ারত করবে। এইভাবে যুবক মদিনার দিকে রওনা। 350 মাইল দূর থেকে মরুভূমির রাস্তা, পাথরের রাস্তা, প্রচন্ড রৌদ্রের তাপ, আর রাস্তা ক্লিয়ার না, আঁকা বাঁকা উঁচা নেচা রাস্তা। যুবক মদিনার রওজা জিয়ারতের জন্য রওনা দিলেন। রৌদ্রের মধ্যে দিয়া প্রায় অর্ধেক রাস্তা চলে গেলেন, প্রায় 150-170 মাইল চলে গেল। যাইতে যাইতে যুবক ক্লান্ত হয়ে গেল, আর মনে মনে খুঁজতেছে যদি একটা খেজুরের বাগান পাইতাম, উটটারে বাদিয়া খেজুরের বাগানের ছায়ার নিচে আমি একটু বিশ্রাম নিতাম। হঠাৎ সামনে যুবক গিয়ে দেখে একটা খেজুরের বাগান। ওই বাগানের নিচে তার উটটারে বাঁধলো। আর বহু রাস্তা, অনেক রাস্তা সফর করার কারণে ক্লান্তি আসলো, ক্ষুধা লাগলো। যুবকটা খেজুরের ছায়ার নিচে বসলো। বসার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। যুবকটা ঘুমায় গেল। আর উটের বাঁধনটা দুর্বল। উটের বাঁধনটা যখন দুর্বল হয়ে গেল, উটটা ছুটিয়া ওই যে মালিক যেখানে খেজুরের চারা রোপণ করছে, ওই চারা বাগান করছে, খেজুরের চারা রোপণ করছে, ওই চারা বাগানের মধ্যে দিয়ে উটটা হাঁটতেছে। উটের মালিক বৃদ্ধ লোক। খেজুরের বাগান দেখার জন্য খেজুরের মালিক আসছে। বৃদ্ধ লোক এসে দেখে ওই যে চারা গাছ রোপণ করছে, ওই দিক দিয়ে উটটা হাঁটতেছে। বৃদ্ধ মানুষ উটটারে রশি ধরে টানে, কিন্তু আসে না। দূর থেকে এবার ওই যে পাথর নিয়ে আঘাত করতেছে উটটাকে তাড়ানোর জন্য। এবার উটটাকে তাড়ানোর জন্য যখন পাথর দিয়ে আঘাত করলো, একটা পাথর গিয়া উটের মাথার মধ্যখানে ঢুকিয়া মাথাটা ফেটে রক্ত বের হইতে লাগলো। রক্ত বের হইতে হইতে এক পর্যায়ে উটটা মারা গেল। যুবকের ঘুম ভেঙে গেল। যুবক উঠে দেখে উট তো নাই। উট আমার কোথায় গেল? এখন আমি মদিনায় কিভাবে যাব? নবীজির রওজা কিভাবে জিয়ারত করব? এইভাবে ওই যুবক খেজুরের বাগান তালাশি করতেছে। খেজুরের বাগানে ঘুরতে ঘুরতে গিয়া দেখে আর উটটা চারা গাছের বাগানের মধ্যে মরে গেছে, পরে আছে। এবার বৃদ্ধ লোকটারে যুবক ডাক দিয়া বলে, এ বৃদ্ধ বাবা, আমার উটটারে কে মারলো বলেন না গো বাবা। বৃদ্ধ বাবা ডাক দিয়া বলে, যুবক উট কি তোমার ছিল? বলে হ্যাঁ, উটের মালিক আমি। বলে তুমি কোথায় থেকে আসছো? বহু দূর থেকে আসছি। বাবা রে, তোমার উট আমার ওই যে খেজুর গাছের চারা বাগানের মধ্যে দিয়ে হাঁটতেছিল, আমি তারে দৌড়াইতেছিলাম, কিন্তু যাই না। আমি পাথর দিয়া ঢিল মারতে মারতে আমি যখন পাথর দিয়ে আঘাত করলাম, যুবক একটা পাথর গিয়া উটের মাথার ভিতরে ঢুকিয়ে রক্তকরণ হইয়া মারা গেল। যুবক আমি তোমার উটকে মেরে ফেললাম। যুবক রাগ আর গুসায়। যুবক মানুষ, পেটের মধ্যে ক্ষুধা, আবার ওই দিক দিয়ে উট মরে গেছে, উটকে মেরে ফেলছে বৃদ্ধ লোক। এইভাবে মাথার মধ্যে যখন চেঞ্জ হারায় ফেলল, এবার যুবক খেজুরের ঢাল ভাঙ্গিয়া বৃদ্ধ লোকটার আঘাত করতে লাগলো। এক পর্যায়ে আঘাত করতে করতে বৃদ্ধ লোকটাও এক পর্যায়ে মারা গেল। মারা যাওয়ার পর যুবকের মনের মধ্যে একটা চিন্তা আসলো, হায় হায়, তার ভিতরে অনুভূতি আসলো, আমি কি করলাম? উট মারছিল, একটা উট যদি আমার দিয়া দিত তাহলে সমান সমান হয়ে যাইতো। এখন আমার উট মারছে, উটের বদলে আমি মানুষ মারছি। আমি তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় জাহান্নামের আসামি হয়ে গেলাম। যুবক বৃদ্ধ লোকটার মারার পর ভিতরে অনুশোচনা আসছে, তার অনুভূতি আসছে, হায় হায় আমি কি করলাম।
আমি তো জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমি খুনি হয়ে গেলাম। যুবক এবার বৃদ্ধ লোকটার সামনে নিয়া ওই খেজুরের বাগানে বসে আছে। আর খেজুরের বাগানের ওই মালিকের দুইজন সন্তান ছিল। সন্তানগুলা যখন সন্ধ্যা হয়ে গেল, বৃদ্ধ বাবা যে এখনো বাড়িতে আসে নাই। কি ঘটনা, কি ঘটনা! বৃদ্ধ বাবা যে এখনো বাড়িতে আসলো না। দুই যুবক সন্তান বাবার তালাশে খেজুরের বাগানের ভিতরে গেল। খেজুরের বাগানে যখন তালাশ করতেছে বাবাকে পাই না। গিয়া দেখি যুবক একজন বসে আছে। যুবক বলতেছে, এ যুবক, তুমি আমার বাবারে দেখছো নি? যুবক বলতেছে, আপনার বাবা কিনা আমি চিনি না, তবে একটা বৃদ্ধ লোক এই বাগানের মালিক, উনি আমার উট মেরে ফেলছে, তাই আমিও ওনাকে আঘাত করতে করতে এক পর্যায়ে ওনারে আমি মেরে ফেলছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইভাবে দুই যুবক বলল, যুবক তুমি কি করছো রে? তুমি আমার বাবাকে মেরে ফেলছ, তুমি আমার বাবাকে কেন মাল্লারে বলো? যুবক বলতেছে, এ যুবক ভাই, আপনার বাবা আমার উট মেরে ফেলছে, তাই আমি আমার রাগ আর গুসা থামাইতে পারি নাই। আমি রাগ আর গুসা নিয়া আমি আপনার বাবারে মেরে ফেলছি। পরে আমি একজন মুসলমান, আমার ভিতরে অনুশোচনা আসছে, আমার ভিতরে অনুভূতি আসছে। আমি কি করলাম? উট মারছিল, আমার উট যদি দিয়ে দিত তাহলেই তো আমি কি করতাম, উট নিয়ে চলে যাইতাম। এখন আমি মানুষ ফেরে ফেলছি, আমি তো হত্যা করে ফেলছি, আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। এবার দুই যুবক বলতেছে, আমি মুসলমান, আমি জাহান্নামের আসামি হইয়া মরতে চাই না রে যুবক, চলো আমারে তোমরা মেরে ফেলো। যুবক বলতেছে, না না, আমরা তোমারে মারব না, কারণ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল চলো, তিনি মদিনার শাসক, ওনার দরবারে যায়, উনি আমার বাবার হত্যার বিচার করবেন। হুজুর আয়সা পড়ছে, হুজুরে বসায় রাখা বয়ান করা ঠিক না, বক্তা চলে আসলে বয়ান শেষ করে দেয় ভালো। এজন্য আমি যেখানে এই আলোচনাটা শেষ করছি, এখন যেখানে আসছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনোদিন যদি আপনাদের সাথে দেখা হয়, এই ঘটনার আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হয়েছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।